পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজে জন্মগ্রহণ করে অত্যন্ত মেধাবী প্রতিভাবান কিছু মানুষ। তারা তাদের ভালো কাজের মাধ্যমে হয়ে ওঠে সমাজের রোল মডেল, আবার তারা তাদের কুকর্মের মাধ্যমে হয়ে উঠতে পারে সমাজের একটি আতঙ্কের নাম হিসেবে। আজকের এপিসোডে আমি আপনাদের জানাবো ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ও বিভীষিকাময় সিরিয়াল কিলার টেড বান্ডির সেই ভয়ঙ্কর যাত্রা, যা আপনাকে রাত জাগাবে আর ভাবাবে সুন্দর চেহারার আড়ালে লুকানো শয়তান কেমন হতে পারে। টেড ছিল হাসিখুশি, স্মার্ট, মেধাবী আর সুদর্শন, একজন আদর্শ প্রেমিকও বটে, একজন ভবিষ্যৎ আইনজীবী। কিন্তু তার চোখের পেছনে লুকিয়েছিল এমন এক নরপিশাচ যে রাতের অন্ধকারে নারী শিকার করত। সে নির্ভয়ে খুন করত, আবার স্বাভাবিক মুখে কাজে চলে যেত। 1946 সালের নভেম্বর আমেরিকার বারম্যান্টে জন্ম নেয় এক ছেলে। তার নাম রাখা হয় থিওডোর রবার্ট কোয়েল। কিন্তু জন্মের পরপরই তার জীবনের সত্যিকারের গল্পটা যেন রহস্যের কুয়াশায় হারিয়ে যায়। তার মা এলিন ছিল কুমারী। সমাজের চোখে সেটা ছিল লজ্জার। তাই টেড জানতই না তার মা কে। তাকে বলা হয়েছিল মা আসলে তার বড় বোন। এমন এক মিথ্যার মধ্যে সে বেড়ে উঠেছিল যার শিকড় ছিল গোপনীয়তা আর দ্বিধায় ভরা। টেড তার নানা নানির সাথে বেড়ে উঠতে থাকে, কিন্তু টেডের পরিবার ছিল ভেতরে ভেতরে ভাঙা। তার নানা ছিল রুক্ষ, বদরাগী ও মানসিকভাবে অস্থির। পরিবারে তার ভালোবাসার চেয়ে তার বই ছিল বেশি। বাইরে সে ছিল ভদ্র, স্মার্ট, বন্ধুবান্ধবের মাঝে সে ছিল তুমুল জনপ্রিয়। কিন্তু সেই হাসির আড়ালে ধীরে ধীরে গড়ে উঠেছিল এক অন্ধকার মন। যুবক বয়সের টেড ছিল স্বপ্নবাজ। 8-10টা আমেরিকান নাগরিকদের মতো সেও চেয়েছিল বড় হতে, সমাজে সম্মান পেতে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেছিল মনোযোগ দিয়ে। চারপাশে তাকে নিয়ে তৈরি হয়েছিল মুগ্ধতা। তার বুদ্ধিমত্তা, চেহারা আর আচরণে সবাই ছিল মুগ্ধ। ঠিক সেই সময় সে প্রেমে পড়ে এক ধনী ও শিক্ষিত মেয়ে। সেই মেয়েটি ছিল ঠিক টেডের স্বপ্নের মতো, রুচিশীল, উচ্চবংশীয় আর আত্মবিশ্বাসী। ভাগ্যের নির্মম পরিহাস, তার সে সম্পর্ক বেশি দিন টিকল না। মেয়েটি তাকে প্রত্যাখ্যান করল। হঠাৎ করে তছনছ হয়ে গেল টেডের ভিতরের সুন্দর জগৎটি। অনেক গবেষক বলেন এই ভাঙনই ছিল মানসিক বিপর্যয়ের প্রথম আগুন। টেড তখন বুঝে যায় মেয়েরা তাকে যেভাবে দেখে সে আসলে সে ধরনের মানুষই নয়। তার এই অপমান, প্রত্যাখ্যান আর ঈর্ষার জ্বালায় ধীরে ধীরে পরিণত হয় এক বিকৃত প্রতিশোধে। এবং ঠিক সেই মুহূর্তে এই ভদ্র ছেলেটির মুখোশে জন্ম নিতে শুরু করলো এক ভয়ঙ্কর দানব। যে দানব আর ভালোবাসতে চায় না, সে চায় শাস্তি দিতে। বিশেষজ্ঞরা বলেন টেড ছিল হাই ফাংশনিং সাইকোপ্যাথ। তার ভিতরে কোনো অনুশোচনা কাজ করত না, কোনো কষ্ট তাকে স্পর্শ করত না। সে মানুষকে দেখত শুধুমাত্র বস্তু হিসেবে। সাধারণ সিরিয়াল কিলাররা যেভাবে অপরাধ গোপন করে, টেড তা করেনি। বরং সে নিজের অপরাধ নিয়ে ভিতরে ভিতরে গর্ব করত, যেন সে একটি খেলা খেলছে মাত্র। তার সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল তার নিক্রোফিলিয়া প্রবণতা। সে লাশের পাশে সময় কাটাতো, আবার ফিরে যেত, গায়ে নতুন মেকআপ করে মৃতদেহকে সাজিয়ে রাখত। এটা কেবল একটা হত্যা ছিল না, এটা ছিল এক বিকৃত ভালোবাসা, এক দানবীয় আকর্ষণ। টেডের মস্তিষ্ক ছিল ঠান্ডা কিন্তু অন্ধকারে ডুবে থাকা, আর এই ঠান্ডা মনই তাকে পরিণত করেছিল ইতিহাসের অন্যতম হিংস্র সিরিয়াল কিলারের। টেড বান্ডি এই নামটা ছড়িয়ে পড়েছিল আমেরিকার 7টা রাজ্যে। কোথাও কলেজ ক্যাম্পাস, কোথাও পার্কিং লট, আবার কোথাও নীরব বনভূমি। একটার পর একটা তরুণী নিখোঁজ হতে থাকে।
আমেরিকার পুলিশ ছিল হতবাক, পরিবারগুলো ভেঙে পড়ছিল, আর সমাজে ছড়িয়ে পড়ছিল ভয় আর আতঙ্ক। বান্টি যেন একটি ছায়া, হঠাৎ উদয় হয়, শিকার করে, আবার মিলিয়ে যায়। ওয়াশিংটন, অরেগন, ক্যালিফোর্নিয়া, ইউটা এবং কলোরাডো, প্রতিটি রাজ্যে ছিল তার নির্দয় রক্তের ছাপ। টেড বান্ডি ছিল চতুর এক অভিনেতা। সে তার শিকারের কাছে সাহায্য চাইত, বিনয় দেখাতো আর বিশ্বাস অর্জন করত। তরুণীরা তাকে সহানুভূতি দেখিয়ে কাছে টানত, আর ঠিক তখনই সে পরিণত হতো এক ভয়ঙ্কর পশুতে। একসময় পুলিশ দেখতে শুরু করলো মিল, একই ধরনের চুল, একই ধরনের বর্ণনা, একই ধরনের নিখোঁজ হওয়ার ধরন। সে তদন্তে সাহায্য করার বান করে নিজেই ছিল অপরাধী, আর তারই নাটকীয়তা তাকে পরিণত করেছিল ইতিহাসের সবচেয়ে চতুর সিরিয়াল কিলারে। অবশেষে 1975 সাল, ভাগ্য মুখ ফিরিয়ে নিল বান্ডির দিক থেকে। উদ্ধার এক পুলিশ রাতে সন্দেহজনকভাবে তার গাড়িটি থামায়। গাড়িটির ভিতরে পাওয়া যায় রশি, হাতকড়া, বরফ কোরানোর টুল। একজন সাধারণ আইনের ছাত্রের গাড়িতে কি এসব থাকে? পুলিশের মনে সন্দেহ জাগে, সন্দেহ গনিয়ে ওঠে। ধীরে ধীরে তার অতীত খুলে যেতে শুরু করে, আর উঠে আসে এক ভয়ঙ্কর সত্য। টেডকে গ্রেফতার করা হয়। পুরো দেশের টিভি চ্যানেল, নিউজ পেপারে শুধু একটাই নাম, টেড বান্ডি। কিন্তু টেড শুধুমাত্র খুনি ছিল না, সে ছিল একজন অসাধারণ অভিনেতা। আদালতে সে নিজেই নিজেকে রিপ্রেজেন্ট করত, বুদ্ধি জালে জড়িয়ে ফেলত সবাইকে। আর ঠিক এ সুযোগেই সে করল অবিশ্বাস্য কিছু। 1977 সাল, আদালতের শুনানির মাঝেই সে লাইব্রেরির রুমের জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। পুরো শহর হতবাক, পুলিশ দিশেহারা, মিডিয়া উত্তাল। একটা মডেল প্রিজনার কিভাবে পালালো, এই প্রশ্নে মুখর গোটা আমেরিকার 7টা রাজ্যের মানুষ। কিছুদিন পর চতুর বান্ডি আবার ধরা পড়ে। 1979 সাল, প্রথমবারের মতো আমেরিকার ইতিহাসে কোনো সিরিয়াল কিলারের বিচার সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। পুরো আদালত জুড়ে ছিল ক্যামেরা, সংবাদ মাধ্যম আর হাজার হাজার কৌতূহলী চোখ। সবাই দেখতে চাচ্ছিল কেমন দেখতে এক ভয়ঙ্কর দানবের মুখ। টেড বান্ডি আদালতে এসেছিল স্যুট পরে। স্মার্টভাবে নিজেকে সে উপস্থাপন করেছিল। সে নিজেই ছিল নিজের আইনজীবী। সে প্রশ্ন করছিল সাক্ষীদের, যুক্তি দিচ্ছিল নিজের পক্ষে। বিচার প্রক্রিয়ার মাঝেই বেরিয়ে আসে অকাট্য প্রমাণ, ডেন্টাল রেকর্ড, সাক্ষীর বর্ণনা এবং নিখোঁজ মেয়েদের সঙ্গে তার সংযোগ। সব প্রতারণা, সব অভিনয় দোষে পড়ে। আদালত আর সমাজ দুটোই এক সুরে বলে ওঠে, টেড বান্ডি খুনি। শেষমেশ 1980 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বিচারক আফসোস করে বলেছিলেন, ইটস ট্র্যাজেডি ফর দিস কোর্ট টু সি সাচ এ ট্যালেন্টেড ম্যান হু টার্নড আউট টু বি সো ইভিল। একটা প্রতিভাবান মস্তিষ্ক, অথচ ভয়ঙ্কর অন্ধকারে ডুবে থাকা এক আত্মা। তার ঠিক 9 বছর পর 1989 সালের 24শে জানুয়ারি, ফ্লোরিডার এক গা ছমছমে প্রিজন। সকালে সূর্য ওঠার আগেই বন্দি নম্বর A77363 এর মৃত্যু কার্যকর করা হয় ইলেকট্রিক চেয়ারের মাধ্যমে। চেয়ারটিতে বসার সময় তার চোখে কোনো বই ছিল না, ছিল না কোনো অনুতপ্ত। তার শেষ কথা ছিল, গিভ মাই লাভ টু মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। জেল প্রাঙ্গণের বাইরে হাজারো মানুষ জড়ো হয়েছিল। কারো হাতে ছিল বার্ন বান্ডি বার্ন লেখা পোস্টার। কেউ বাজাচ্ছিল কাসর ঘণ্টা, কেউ উদযাপন করছিল এক শয়তানের পতন। একটি মানুষ যে নিজের সৌন্দর্য, বুদ্ধি আর অভিনয় দিয়ে দশকের পর দশক সমাজকে ধোঁকা দিয়েছিল, শেষ পর্যন্ত তাকে হার মানতে হয়েছিল ন্যায় বিচারের কাছে। তবু প্রশ্ন থেকে যায়,
এই দানব কি একদিনে তৈরি হয়েছিল, নাকি সমাজই তার জন্মদাতা? টেড বান্ডি আমাদের মনে করিয়ে দেয়, দানব সবসময় ছায়ায় লুকিয়ে থাকে না। ডিয়ার ভিউয়ার্স, এমন মানুষকে কিভাবে সমাজ এতদিন চিনতে পারলো না? এমন একজন নৃশংস সিরিয়াল কিলার তৈরি হওয়ার পিছনে সমাজ কি কোনোভাবে দায়ী? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট সেকশনে।